আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আবার আর একটি নতুন পেটিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আগামীকাল সকাল 10টা 30 মিনিটে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম হলো সাউথ আফ্রিকার মধ্যকার তিনটি ওডিআই ম্যাচের প্রথম ওডিআই ম্যাচটি। ইতিমধ্যে দুই দল হলো তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছে। সেখানে হলো অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য অস্ট্রেলিয়া জিতেছে 17 রানে এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হলো সাউথ আফ্রিকা 53 রানের বিশাল জয় পাওয়ার পরও এবং তৃতীয় টি-টোয়েন্টিতে অলিখিত ফাইনালে সেখানে হলো সাউথ আফ্রিকা যে 172 রান করেন 7 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে, সেখানে 19 ওভার 5 বলে এই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 173 রান সংগ্রহ করেন 8 উইকেট হারিয়ে। 2-1 সিরিজ জয়লাভ করার পর দুই দলের মধ্যকার তিনটি ওডিআই সিরিজের প্রথম যেহেতু প্রথম ওডিআই ম্যাচের হলো প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিস্তারিত থাকছে এই দুই দলের মধ্যকার প্রেডিকশনে কে জয়লাভ করে না লাভ করে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে অস্ট্রেলিয়া এবং হলো সাউথ আফ্রিকার মধ্যকার খেলায় কে জয়লাভ করবে। চলুন প্রথমে আমরা হেড টু হেড রেকর্ডের দিকে যদি যাই, সেক্ষেত্রে হলো দুই দল ওডিআইতে মোট 110টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে হলো 51টি ম্যাচ হলো অস্ট্রেলিয়া জয়লাভ করেছে এবং 55টি হলো ওডিআই ম্যাচ জয়লাভ করেছে সাউথ আফ্রিকা দল। দুই দলের মধ্যকার 3টি ম্যাচ হলো টাই হয়েছে এবং একটি ম্যাচ হলো পরিত্যক্ত হয়েছে। দুই দলের যদি বর্তমান ওডিআই র্যাঙ্কিং খেয়াল করি, সেক্ষেত্রে হলো বর্তমান ওডিআই র্যাঙ্কিং এ 3 নম্বরে অবস্থান করছে হলো অস্ট্রেলিয়া এবং 6 নম্বরে অবস্থান করছে হলো সাউথ আফ্রিকা দল। দুই দলের লাস্ট 5 ম্যাচের যদি ফলাফল খেয়াল করি, সেক্ষেত্রে হলো অস্ট্রেলিয়া যেখানে হলো 5 ম্যাচের মধ্যে একটি মাত্র জয় লাভ করেছে এবং তারা হলো 4টি ম্যাচে হেরেছে। অপরদিকে সাউথ আফ্রিকা দল তারা হলো লাস্ট 5 ম্যাচের মধ্যে হলো তারা 2টি ম্যাচ জয়লাভ করেছে, তারা 3টি ম্যাচ হেরেছে। যদিও ঘরে অস্ট্রেলিয়া নিজের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে হলো অ্যাডভান্টেজে থাকবে অস্ট্রেলিয়া দলে। অবশ্য যে মাঠে কাজলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই মাঠে অবশ্য বেশি একটা ওডিআই ম্যাচ খেলা হয়নি। মাত্র 5টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার প্রথম ইনিংসে হলো এভারেজ হলো 189 রান এবং এই মাঠে সর্বোচ্চ 266 রান আছে অস্ট্রেলিয়া 5 উইকেটের হারিয়ে। লো স্কোরিং হলো সেটা হলো নিউজিল্যান্ডের 82 রানের 10 উইকেট। এই মাঠে তেমন একটা পার্থক্য নাই, কিন্তু এই 5 ম্যাচের মধ্যে পরে যারা ব্যাটিং করছে 3টি ম্যাচ জয়লাভ করছে এবং প্রথমে ব্যাটিং করে 2টি ম্যাচ জয়লাভ করছে। এই হলো প্রেডিকশন। তবে আমরা দেখে নেব সম্ভাব্য ওপেনিং একাদশ। প্রথমে হলো আমরা দেখে নেই সম্ভাব্য ওপেনিং একাদশে কে থাকছে, সেটা হলো অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া সম্ভবত প্লেইং একাদশে থাকছেন মিচেল মার্শ অধিনায়ক এবং ট্রেভিস হেড, জন ইংলিশ, মার্নুস লাবুশান, অ্যালেক্স ক্যারি উইকেটকিপার, ক্যামেরন গ্রিন, জস হেজেলউড, বেন ডরেস এবং নাথান এলিস, অ্যাডাম জাম্পা, ম্যাথু কুনুখামান। দর্শক মন্ডলী, এবার আমরা সাউথ আফ্রিকার হলো সম্ভাব্য ওপেনিং একাদশটা দেখে নেব কেমন হতে পারে। চলুন সেটাই দেখে নিই। এবং সাউথ আফ্রিকার সম্ভাব্য ওপেনিং একাদশ এমন হতে পারে: টেম্বোবা বাবুমা অধিনায়ক এবং ম্যাথু ব্রেডচিস, অ্যাডেন ম্যাকরাম, দ্যালাত বেরিস এবং রিয়ান রিকলেটন উইকেটকিপার, ওয়েন মুল্ডার, স্টিভেন স্টেভিস, কাগিসো রাবাদা, কার্বিন ব্রোস এবং কৃষভ মহারাজ, লুঙ্গি ইন্ডিগি এবং নান্দ্রে বার্গার। যদিও আমি ক্রিকেট এবং ফুটবলের নিয়মিত প্রেডিকশন দিয়ে থাকি, সে ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার খেলায় আমি হলো অস্ট্রেলিয়াকে হলো 60% এগিয়ে রাখছি। এই ম্যাচের দিকে জয়ের সম্ভাবনা রয়েছে। অপরদিকে হলো সাউথ আফ্রিকা, তাদের জয়ের সম্ভাবনা রয়েছে 40%। দেখার বিষয় আসলে এই 40%-এ 100%-এ রূপান্তরিত করতে পারে কিনা সাউথ আফ্রিকা দল। আপনার কি মনে হয় যে কে জয়লাভ করবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশনের কতটা মিল থাকে সেটা দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে, অবশ্যই সেই ম্যাচটি উপভোগ করবেন।